الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হুসাইনি মুসলমানেরা, কারবালার জমিনে দুই ভাগ হয়ে গেছে মুসলমান। এক হুসাইনি মুসলমান, দুই এজিদি মুসলমান। এজিদিদের জন্য আমার কোনো বক্তব্য নাই, তাদের বার আল্লাহর হাতে। হুসাইনি মুসলমানরা যাতে বিভ্রান্ত না হয়ে যান সেই উদ্দেশ্যে আমার ওস্তাজুল উলামা শামসুল মাশায়েকিন আউলিয়ায়ে কামিলিন আল্লামা হাফেজ মুফতি মুফাসসিরে কোরআন ওলিয়ে কামেল এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ওনার পায়ের কাছে থেকে যে শিক্ষাটুকু গ্রহণ করতে পেরেছি তারই আলোকে হুজুরের শিক্ষার যে অনেক কষ্ট করে শিখিয়েছে সেটা হক আদায় হিসাবে দুই একটা কথা বলি। তো আপনারা যারা আমার বক্তব্য শুনেন দেখেন, তো আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের উৎসাহ, আমার আমার মেসেঞ্জারে আপনাদের অনেক মেসেজ আমি পাই। আপনাদের মধ্যে অনেকে খুব উৎসাহিত, খুশি। তো আপনাদের যারা আমার বক্তব্য শুনে খুশি হন, আপনাদেরকে সবাইকে আমার দয়াল নবীজির নিগাহে করমে আমরা রাখলাম। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নবীজির কদম মোবারকে, নবীজির নিগাহে করমে আমাদেরকে রাখেন। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী। উম্মতের প্রতি কথা শুনেন, উম্মতের কথার জবাব দেন। উম্মতের মাঝে আমার নবী বিরাজমান। আমি সেই নবীর উম্মত, যে নবী মরে গেছে, উম্মতের খবর রাখে না, সেই নবীর উম্মত আমি নই। সেটা উম্মত যারা, তারাই সেটা জবাব দিবেন যখন কবরে গেলে প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই পর্যন্ত যখন জিজ্ঞাসা করবে। বাকি অংশ যখন বলবে না হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অংশ তাদেরকে বলা হবে না। এটা শুধু নবীর গোলামদেরকে, নবীর আশেকদেরকে বলা হবে। নাম সহ কবরে যে বলে দিবেন যে ওনার নাম মুহাম্মদ, ওনার সম্বন্ধে কি বলতে। আর নবীর দুশ্মন যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন মা কুন তাতাকুলু ফি হাযার রাজুল। এই হাদিস শরীফটা দুইভাবে বিভক্ত করছেন হাদিস বিশারদগণ। আজকে আমি দুইটা পর্ব আপনাদের সামনে বলেছিলাম, কারণ আমাদের দেশে সব জায়গায় বেদাত আর শিরক, বেদাত আর শিরক, বেদাত আর শিরক, এই হচ্ছে কাহিনী। আমি সেই আলোকে আমার প্রথম দুইটা পর্ব আমি শেষ করেছি। প্রথম পর্ব হচ্ছে আমি বলছিলাম যে বেদাতের উপরে আমি কোরআনে মজিদ থেকে একটা পর্ব করেছিলাম। দ্বিতীয় পর্ব করেছিলাম আমি শিরকের উপরে, সেখানে আমি কোরআনে মজিদ এবং হাদিস শরীফ থেকে দেখিয়ে দিয়েছি যে উম্মতে মুহাম্মদী শিরক করবে না। সুতরাং কোন মোল্লা মুন্সি যদি শিরকের বয়ান করে আর আমাদেরকে শিরকের তহমা লাগায়, মূলত সেটার অনুগত হয়ে যাবে, সেই লোকটাই তার আন্ডারে যাবে, এটা আমরা না। আজকে আমার বক্তব্য হাদিস শরীফ থেকে। আমার জ্ঞান খুবই সীমিত। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যিনি সকল জ্ঞানের আধার, যিনি সবাইকে জ্ঞান দান করেন, সেই মহান রব্বুল আলামিনের
দয়ার উপরে নির্ভর করে আমি দুইটা কথা বলার চেষ্টা করব। আমি হাদিস শরীফে যাওয়ার আগে আমি আমার সোজা, যাতে আমার বক্তব্য যারা শুনেন অনেকেই আমার মতোই এরকম বাংলা শিক্ষিত, আমার মতো এরকম ছাসা ভূষা, তো তাদের জন্য আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। যেখানে কথা হচ্ছে যে আগে আমি আমার দেশকে দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা দেশ কিভাবে পরিচালিত হয়। প্রত্যেক দেশ পরিচালিত হয়, তার দেশের একটা সংবিধান থাকে। সংবিধানে কিন্তু সবকিছু লেখা থাকে না, সংবিধানে মূল নীতি লেখা থাকে। সেই মূল নীতির বাহিরে, সেই মূল নীতির কে ফলো করি যে এর পরবর্তী সময়ে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয়। সেই মূল নীতি প্রণয়ন করে সেখানে কি মানে গেজেট প্রকাশ করা হয়। ধরেন একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আগে আমি ওখানে যাই, যদি সেটা বুঝি তাইলে বাকিটা বুঝতে আমার জন্য সুবিধা হবে। একটা রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রের একটা সংবিধান থাকে, বিধিবদ্ধ একটা সংবিধান থাকে। সংবিধানে রাষ্ট্রের সবকিছু লেখা থাকে না, সংবিধান থাকে মূল নীতি, সংবিধানের মূল নীতিমালা থাকে। সেই নীতিমালার আলোকে জাতীয় সংসদে বিভিন্ন সময়ে আইন পাস করা হয়। মেজরিটি, সংসদে যারা মেজরিটি থাকে, মেজরিটি অথবা সম্মিলিতভাবে সকলে মিলে রাষ্ট্রের পরিচালনা করার জন্য আইন তৈরি করা হয়। সে আইনটি কিভাবে হয়? সে আইনটি হয় মূলত সংবিধানের মূল নীতির আলোকে। এখন কোনো আইন যদি সংসদে মেজরিটি হইয়া পাশও করে, আর সেটা যদি সংবিধানের মৌলিক নীতিমালার ভিত্তিতে না হয়, তাহলে সেই সংশোধনী বা সেই আইনটি পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে যখন আসে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যখন আসে, তখন সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দেয়, যেটা আমাদের দেশে পঞ্চদশ সংশোধনীর বেলায় হয়েছে। এবার পৃথিবীর বিভিন্ন দেশে জায়গায় জায়গায় মূল হচ্ছে সংবিধান। সংবিধানের ভিতরে যত কাজ হবে, যত কাজ হচ্ছে, যত আইন হচ্ছে মানুষের কল্যাণের জন্য, সবগুলা কাজই বেদাত। যদি আমি এটাকে রাস্তা হিসাবে নিই, মানুষের মঙ্গলের জন্য একটা কাজ হয়। আবার যদি মানুষের অমঙ্গলের জন্য হয়, যেমন হত্যা, খুন, রাহাজানি করলো, কেউ মানুষ হত্যা করলো, তাকে ইন্ডিমিনিটি দেওয়া হইলো, এটা কিন্তু হইলো সাইয়া, এটা হচ্ছে খারাপ কাজ। আর মানুষের মঙ্গলের জন্য যেটা হয় সেটা হইলো হাসানা, এটা 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 হইলো হাসানা। আমি বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, বেদাত কি, তার যাওয়ার আগে যদি আমি জায়গাটা ক্লিয়ার করি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। বিশেষ করে আমার মতো যারা অল্প শিক্ষিত মানুষ, বাংলা শিক্ষিত মানুষ, তাদের জন্য এই কাজটা খুবই সুন্দর হবে। তাইলে একটা রাষ্ট্র যখন পরিচালিত হয়, সেই রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের আলোকে। সংবিধানের যে মৌলিক নীতিমালা আছে, সেই নীতিমালা থেকে বের হয়ে গেলে সেটা হয়ে যায় বাতিল। যদি সেটা জাতীয় সংসদে পাশও করা হয়, সেটাও পরবর্তীতে রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। ঠিক আমাদের ধর্মীয় ব্যাপারও তাই। আল কোরআন হচ্ছে, কোরআনে করিম হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া সংবিধান। এই সংবিধানের প্রণেতা, সংবিধান দিয়েছেন আল্লাহ, কিন্তু সংবিধানটাকে প্রণয়ন করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সংবিধানের প্রণেতা, সংবিধানের রচয়িতা, সংবিধান দানকারী হচ্ছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। ওনারা হচ্ছেন মূল সংবিধানটা রচনা করে দিয়েছেন আমাদের জন্য। এই সংবিধানের আলোকে, এই মৌলিক নীতিমালার আলোকে, কোরআনের যে সংবিধান, সেই মূল নীতিমালার আলোকে যত কাজ হবে, কিয়ামত পর্যন্ত যত কাজ হইতে থাকবে, ভালো কাজগুলা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ভালো কাজগুলো হবে সিরাতে মুস্তাকিমের কাজ, এগুলো হলো নেক কাজ, এদেরকে বলা হয় আমালুস সলিহিন। এই কাজগুলা করতে, নেক কাজগুলা যারা বুঝে কোনটা নেক কাজ আর কোনটা নেক কাজ নয়, এদের যোগ্যতা হইল সলিহিন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে 4 শ্রেণীর কথা বলে দিয়েছেন, যে যারা আমি এবং আমার রসুল সংবিধান দিয়ে দিয়েছি, আমরা হইলাম মূল। এই সংবিধানকে ক্যারি করে নিয়ে যাবেন সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, এই 4 শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহর হুকুম মানো, আমার রসুলের হুকুম মানো। এটা একবারে যে আল্লাহর হুকুম রসুলের হুকুম একই গুরুত্ব। কুল আতিউল্লাহ এখানে এতাত, কুল আতিউর রাসূল এখানেও এতাত, ওয়া উলিল আমরি মিনকুম এখানে যে এতাত বলে নাই, যেখানে বলছে উলুল হবে, উলুল আমরের জন্য কন্ডিশন হচ্ছে রসুলের ইত্তেবার জন্য কোনো কন্ডিশন আল্লাহ দেয় নাই, কোনো শর্ত দেয় নাই যে এই কাজ রসুলের মানবা, এই কাজ মানবা না, এরকম কথা কোরআনে আল্লাহ বলে নাই। সেজন্য আল্লাহ পাক কুল আতিউল্লাহ নিজের জন্য এতাত, কুল আতিউর ওয়া আতিউর রাসূল রসুলের জন্য এতাত, একই শব্দ তিনি রেখেছেন। তারপরে কি উলুল আমর, যারা উলুল আমর হবে তাদের আগে এতাত বলে নাই। তাহলে উলুল আমর হলো শর্ত সাপেক্ষ। শর্ত সাপেক্ষ কি? যারা দয়াল নবীজির রহমতে আলমের নালায়েন শরীফের নিচে আশ্রয় নিবে, যাদেরকে রসুলের নালায়েন শরীফের নিচে আমরা পাবো না রসুলের সমকক্ষ, নিজের পাল্লায় রসুলকে উঠানো অথবা নিজে রসুলের পাল্লায় উঠানো, এরকম না, যে সব সময় রসুলের নালায়েন শরীফের নিচে নিজেকে রাখবে, তাদের বলা হয় সালেহীন। সালেহীনের তফসির, যে কোনো তফসিরের কিতাবে আপনি দেখবেন সালেহীন হচ্ছে আউলিয়ায়ে কামিলিন। আল্লাহ পাক বলতেছেন যে আমার এগুলার কাছে কেন যাইবা, কামিলিনদের কাছে কেন যাইবা, ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, যারা মহসিন, যারা আউলিয়ায়ে কামিলিন তারাই মহসিন। আল্লাহ কয় আমার রহমত হচ্ছে তাদের কাছে, ইন্না নিশ্চয়ই, সন্দেহ করি না, আমার রহমত, ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। তো তাদের কাছে যাইয়া যখন তোমরা আমার রহমতের প্রয়োজন হবে, খেয়াল করবে তোমরা আমার রহমত কার কাছে, আমার রহমত হচ্ছে আমার মহসিন বান্দাদের কাছে, যারা আমার মহসিন বান্দা, যারা কলবে সালিমের অধিকারী, তারা হচ্ছে আমার মহসিন বান্দা। এটার ডেফিনেশন আছে, আমি ওইদিকে যাব না। আমার বক্তব্য হচ্ছে, তাহলে আল্লাহ কিছু মৌলিক নীতিমালা ঘোষণা করতেছেন যে কোরআন দিয়েছি আমি তোমাদেরকে, এই কোরআনের ব্যাখ্যা করে দিয়ে যাবেন আমার নবী, কোরআনের ব্যাখ্যা আমার নবী করে দিয়ে যাবেন, তোমাদেরকে সংবিধান সাজিয়ে দিয়ে যাবেন, যেভাবে আমার ইত্তেবা করো শর্তহীনভাবে আমার নবীর ইত্তেবা করবা। আর উলুল আমর, যারা আমার নবীর জুতা মোবারকের নালায়েন শরীফের নিচে থাকবে, তোমরা তাদেরকেও অনুসরণ করবা, তাদের কথাও শুনবা, তাদের কথাও মানবা। এটা হচ্ছে কোরআনের মৌলিক নীতিমালা। এখন আমার রসুল পাক দুনিয়া থেকে যাওয়ার আগে নীতিমালা ঘোষণা করে দিয়ে যাচ্ছেন। কি বলতেছেন? আমার দয়াল নবীজি বলতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে আমি যখন থাকবো না, তোমরা তো এখন আমি আছি, যখন আমি থাকবো না তখন তোমরা কি করবা? তোমাদের মধ্যে যখন মত পার্থক্য দেখা দিবে, অনেক দল অনেক গ্রুপ হয়ে যাবে, তখন কি করবা তোমরা? তা আমার নবীজি একটা সংবিধান ঘোষণা করতেছেন, মৌলিক নীতিমালা দিচ্ছেন। সেটা কি? আলাইকুম বিসুন্নতি, তোমরা তখন আমার সুন্নতের অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং আমার যারা খলিফা থাকবে, যারা খুলাফায়ে রাশিদিন হবে, তোমরা তাদের অনুসরণ করবে, তাদের ইত্তেবা করবে। কিভাবে করবে? আমার নবীজি বলতেছেন যে এটা হচ্ছে সুনানে আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, 4607 সুনানে আবু দাউদ। আমি যদি হাদিস সব রেফারেন্সগুলো পড়ি অনেক বড় হয়ে যাবে, আমার মূল বক্তব্যটাই আমি বলতে পারবো না, সেজন্য আমি শুধু অনুবাদটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আমার কাছে আমার গত 15 দিনে আমার অনেক ডকুমেন্টস আছে, যদি কেউ জানতে চায় দেখতে চায় সমস্যা নেই।
তো সুনানে আবু দাউদ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই হাদিসের যিনি রাবি তিনি হলেন হজরতে এরবাজ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের কান্ডারি, আমাদেরকে এমন এক মর্ম স্পর্শী নসিহত করলেন যে আমাদের অন্তর ভীত হয়ে গেল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আরবি এবারত আছে, আমি বাংলাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা বললাম, হে আল্লাহর রসুল, মনে হচ্ছে এটি যেন বিদায় গ্রহণকারী নসিহত। আপনি কি চলে যাচ্ছেন আমাদের থেকে? সাবাজ মাইন কানতে আরম্ভ করলেন। অতএব আমাদের কি আপনি এটা শেষ উপদেশ দিতেছেন? আমার নবী উত্তর দিলেন, শোনো, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনে, তাকওয়া ইত্তাকুল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য ওসিয়ত করে যাচ্ছি। তাকওয়া অবলম্বন করবে তোমরা। যেভাবে বাবা আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামকে বললেন, বাবা শীষ, তুমি তাকওয়ার তাজ ধারণ করবে, তুমি তাকওয়ার তাজ তোমার মাথার উপর রাখবে। যখনই তুমি আল্লাহর বন্দিগি করবে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও উচ্চারণ করবে। বাইহাকি শরীফের হাদিস। কারণ বাবা আদম বলতেছে যে আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আমি আরশ, কুরসি, লৌহ কলম সব পরিভ্রমণ করাইছেন আল্লাহ। আমি এমন কোন জায়গা পাইনি, আল্লাহ আমাকে সবগুলা জান্নাত পরিভ্রমণ করেছেন। সবগুলা জান্নাতের দরজায় দরজা আমি একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাবে না। বাইহাকি শরীফের হাদিসকে মানে না, অথচ নাম হয়েছে আলে হাদিসে। বাইহাকি শরীফের হাদিস। বাবা আদম নসিহত করতেছেন যে তুমি তাকওয়ার তাজ ধারণ করবে, তুমি যখনই আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, তখন সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরও জিকির করবে, ওনার নামটাও শুনবে, ওনাকেও স্মরণ করবে। আমি 350 বছর পর্যন্ত জমিনে পড়ে কাঁদতেছিলাম। 350 বছর পরে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহ আমার অন্তরে কিছু কথা ঢেলে দিয়েছেন। তো আল্লাহ, এটা তাফসীর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা এই আয়াতের শানে নুজুল, এই আয়াতের ব্যাখ্যা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন এই হাদিস শরীফ থেকে, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উসিলা দিয়া বাবা আদম সেদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এই নাম শুনে আমার আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ এসে গেল, বাবা আদমকে মাফ করে দিলেন। আর সেই নবীর নাম আল্লাহর নামের সাথে নেওয়া যাবে না। হায় রে দল রে, হায় রে মুসলমান রে, এডি মুসলমান, এরা হলো খারিজি। বলবো ইনশাল্লাহ এদের সম্বন্ধে। এরা কারা? এই গোষ্ঠী কারা? প্রথমত হইলো রসুল ফাকের আল্লাহর নামের সাথে রসুলের নামকে, রসুলের দুরূদকে, রসুলের স্মরণকে অস্বীকার করলে সে হয়ে যায় হারামজাদা। কেমনি? মা হাওয়া আলাইসাল্লামের যখন বিয়ে হইল বাবা আদমের সাথে, তখন আল্লাহ বললেন, আদম ইয়ে করো, তুমি হাওয়াকে টাচ করার আগে মোরানা আদায় করো। তো তখন তার টাকা পয়সা ছিল না। তাহলে মোরানা কি? আমার আখেরি জমানার পয়গাম্বর, যাকে আমি সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না। এক নালায়েক দেখছি ওইখানে সেইটাকে জাল বলতেছে, অথচ সে একবার যদি সে সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতটা পড়তো, ইন্নামা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া আইয়াকুলাহু কুন ফায়াকুন। এই আয়াতের তাফসীর যদি কমবক্ত একবার যদি পড়তো, তাইলে আমার নবী কোন ফায়াকুনেরও আগে সে হলে নবী সৃষ্টি করলে এটা নাকি নাই। কোরআনে মজিদে আছে, তুমি না, এখন এটা তোমার দুর্ভাগ্য, কারণ তোমরা কোরআন দেখবে না। বলতেছে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করবে না, এটা নাকি জাল হাদিস, এটা নাকি নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এদের হাত থেকে আমার দিন ধর্মকে যেন হেফাজত করে। নাবালকরা দিনের কান্ডারি হয়ে গেছে এখন। নাবালক বাচ্চা নাবালক ছেলে ফেলে গুলা, এরা এখন দিনের কান্ডারি সাজি গেছে।
এরা ইমামদেরকে মানে না। আমি যে সুনানে আবু দাউদ থেকে পড়তেছি, সে আলে হাদিস দাবি করে, সে কিন্তু সুনানে আবু দাউদ দরিও দেখে না কোনোদিন, কিন্তু দাম হইছে আলে হাদিস। তো যে কথা বলতেছিলাম, ঠিক সেই কথা আমার নবীজি বাবাজানের, বাবা আদমের সুন্নতকে উনি আহ আহ বলতেছেন যে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করো আর আনুগত্য করো তোমাদের উপর যে খলিফা নিযুক্ত হবে, যদি সেই খলিফা হাবশী দাসও হয়। আমার নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন খোলাফায়ে রাশিদিনকে মানার জন্য, খোলাফায়ে রাশিদিনের আনুগত্য করার জন্য, আনকন্ডিশনাল। আমার নবীজি বলছেন যে বলতে পারবে না ওটা হাবশী গোলাম, আমরা তাকে মানি না, না। আমার নবীজি সেই জন্য বলছেন যদি তোমাদের উপরে কোনো হাবশী দাসকেও আমির করা হয়, তবে তোমরা তার কথা শুনবা এবং তার আনুগত্য করবা। শোনা ও আনুগত্য করা, এই দুইটা কথা। এই কথাটা আসলো কোথায় থেকে? এই কথাটা আসছে হাদিস শরীফ থেকে, সুনানে আবু দাউদ 4607 হাদিস। দেখতে পারেন, যারা দেখার দেখবেন। তাইলে তোমরা কার অনুসরণ করবে আমার পরে? নবীজি বলে নাই আমার পরে তোমরা কোরআনের অনুসরণ করো, আমার পরে তোমরা আমার হাদিসের অনুসরণ করো। নবীজি বলছেন আমার পরে তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে খোলাফায়ে রাশিদিনের অনুসরণ করবে। কারণ আমার খোলাফায়ে রাশিদিন কখনো গোমরাহি হইতে পারবে না, তারা হেদায়েতের উপর রাস্তায় থাকবে। আমার প্রত্যেক সাহাবী হেদায়েতের উপর রাস্তায় থাকবে, যারা এক একজন নক্ষত্রের সমতুল্য। যে কোনো একজনের আনুগত্য করো, যে কোনো একজনকে অনুসরণ করো, তোমরা জান্নাত পেয়ে যাবে। এটা আমার নবীর ঘোষণা। তোমরা অবশ্যই আমার সুন্নত, হেদায়েত প্রাপ্ত, নিয়ামত ন্যায়পরায়ণ খলিফার সুন্নত অনুসরণ করবে এবং দৃঢ়ভাবে দাঁতের মাড়ি দিয়ে শক্ত করে, দাঁতের মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে সেটাকে আঁকড়ে ধরবে। এটা হলো আমার রসুলের পাকের মূল মৌলিক নীতিমালা। এই নীতিমালা আন্ডারে কিয়ামত পর্যন্ত আমাদের দিন যারা মানবে তারাই আহলে হক, তারাই আহলে সুন্নত ওয়াল জামাত। এর বাহিরে যা আছে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই দোজকের টুকরা, দোজকের অধিবাসী হবে। যত বড় মুত্তাকি, মুহাদ্দিস, মুফাসসির সাজক, দুই পয়সার লাভ নাই। আমার নবীজি যে মৌলিক সংবিধান ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ যে সংবিধান দিয়েছেন, সেটা হলো তুমি আমার হুকুম মানো, আমার নবীর হুকুম মানো, আর উলুল আমর যারা তাদের হুকুম মানো। আমার নবীজি সেখানে বলছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার প্রতিনিধি হবে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে আল শব্দটা যদি না দিতেন, দি, এটারে ইংরেজিতে এটার নাম হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে দি, আর বাংলায় হচ্ছে টি, নির্ধারিত করে বুঝিয়ে দিয়েছেন যে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল ওলামা হইতে হইলে কি লাগে? আল ওলামা হইতে হইলে তাকে ইহসান জানতে হবে। আমার নবীজির সামনে জিবরিল এসে বললেন, হুজুর ঈমান কি? আমার নবীজি ঈমানের উত্তরে বললেন আকায়েদ। আমার বললেন হুজুর ইসলাম কি? আমার নবীজি বললেন ইসলাম হলো আমল। তৃতীয় প্রশ্ন করলেন, হুজুর ইহসান কি? ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর বন্দেগী করো আল্লাহ যেন আল্লাহকে তুমি দেখতেছো, আর যদি সে অবস্থা না হয় অন্তত এইটুকু রাখো আল্লাহ তোমাকে দেখতেছে। এই যে আল্লাহকে দেখা, আল্লাহকে জমিনে থেকে দেখা যাবে না, নবী তো জানেন এই চোখ দিয়ে আল্লাহকে দেখানো যাবে না। তাইলে আল্লাহকে দেখা, এটার মানে কি? এটার মুরাদ কি? এটার মুরাদ হচ্ছে আল্লাহর প্রকাশিত এবং অপ্রকাশিত বিধি, আল্লাহ তাআলার
প্রকাশিত লৌহে মাহফুজে যা লেখেছে, কোরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ, এই কোরআন মজিদ এটা লৌহে মাহফুজে লেখা আছে। সমস্ত বিধিবিধান কিয়ামত পর্যন্ত কি আছে সবকিছু কোরআন মজিদে লেখা আছে, আর সেই কোরআন আছে লৌহে মাহফুজে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ লৌহে মাহফুজে কোরআন আপনি কেন লিখে রাখছেন? আপনি কি ভুলে যাবেন? নাউজুবিল্লাহ, না, আমার আল্লাহ বলবেন না। আমার আল্লাহ কয় ইয়া শাহাদুহুল মুকাররাবিন, এটা আমি লিখে রেখেছি আমার জন্য নয়, আমার মুকাররাবিন যারা আমার বান্দা হবে তারা থাকবে জমিনে, দেখবে লৌহে মাহফুজে। সুতরাং ওনাদেরকে বলা হয় আল ওলামা। ওইনি ফইনি 3 পাতা 4 পাতার মোল্লা ওই কিতাব একটা পড়ে, তফসিরের বই একটা পড়ে, 3 পাতা পড়ে, 60 পাতা কি মোল্লা কি আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের আগে এলেম উঠে নেওয়া হবে। তা আমরা কিয়ামতের খুব নিকটে আসে গেছি। তাইলে মূল নীতিমালা হচ্ছে সাংবিধানিক নীতিমালা হচ্ছে যেটার আন্ডারে কিয়ামত পর্যন্ত দিন ইসলাম থাকবে, সেটা আমার আল্লাহ এবং আল্লাহ রসুল ঘোষণা করে দিয়েছেন। রসুলের প্রতিনিধিত্ব করবেন কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের নাম হচ্ছে উলুল আমর। কতটুকু যোগ্যতা? যে তারা যারা দ্বীনের দায়ী হবে, আমার আল্লাহ কোরআন মজিদে তাদের একটা যোগ্যতা দিয়ে দিছে, বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি বলেন, কুল হাজিহি সাবিলি ইয়াদু ইলাল্লাহ, আমার কাজ হচ্ছে তোমাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া। আমার যোগ্যতা কি? আলা বাসিরাতিন, আমি সবকিছু আমার হাতে তালুতে দেখি, এই যে আমার নাম বাসির। ও আনা মানিত্তাবানি, যারা আমার অনুসরণ করবে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, হাবিব আপনি বলেন যেই কেউ যেন দ্বীনের দায়ী হইতে না আসে। দ্বীনের দায়ী হইতে হইলে সে কি দেখতে হবে? লৌহে মাহফুজ দেখতে হবে। তাহলে লৌহে মাহফুজ যে দেখতে পারবে সেই হবে আলেম। আলেম কাকে বলে? যিনি সমস্ত আলমকে দেখে, সমস্ত আলমের খবর, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে শাহাদাত, সমস্ত আলম যে আলিম দেখে, যেই ব্যক্তি দেখে তাকে বলা হয় আলিম। ফৈন্নি হয়ে যায় আলেম, বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে যায়। তাইলে মৌলিক নীতিমালা হচ্ছে দ্বীনের দায়ী হইতে হইলে তাকে লৌহে মাহফুজ পড়তে হবে। যে ব্যক্তি লৌহে মাহফুজ দেখে পড়ার যোগ্যতা রাখে না, তার কোনো এখতিয়ার নাই দ্বীনের ব্যাপারে মাসলা দেওয়ার। তার কাজ কি? যারা দিয়েছেন সাহাবি, তাবে তাবিঈ, সলফে সালেহিনগণ যা দিয়েছেন তার অনুসরণ করা, এটা হচ্ছে তার কাজ। সে নিজে করতে গেলেই সেখানে যেই রাস্তা তৈরি করবে সেটার নাম হচ্ছে বেদাত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই হচ্ছে ফান্ডামেন্টাল কথা। এখন আমার আল্লাহ আরেকটু ফান্ডামেন্টাল কথা বলে রাখছে। আমার আল্লাহ বলতেছে যে বন্ধু, আপনার উম্মতদেরকে একটা কথা বলে দিন, তারা তো কষ্ট করে এই দিন শিখে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, অনেক কষ্ট করে তারা দিনের জন্য। তো এই যে দিনটা করলো, তাদের ইমানটার হেফাজত কিভাবে হবে? এই জন্য কি করেন, আপনি একটা ঘোষণা তাদেরকে দিয়ে দেন যে আপনার খাতিরে, আপনার কারণে, আপনার দিনের খাতিরে তারা যেন আপনার আহলে বাইতকে মহব্বত করে। কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তো আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি যে নবীকে দিয়ে বলাইলেন যে নবীর উম্মতদেরকে নবীর আওলাদদেরকে আমাদের ভালোবাসতে হবে, কেন? এটা তো একটা পক্ষপাতিত্ব হয়ে গেল। আমরা তো তৌহিদবাদী, সুতরাং আমরা তো আপনাকে ভালোবাসবো, আমরা কেন নবীর আওলাদদেরকে ভালোবাসতে যাব? আমার আল্লাহ কয়, এই আমাকে ভালোবাসতে হবে কেমন, এটা তুই জানোস না। ওইটা শয়তানে পাইছে। শয়তানের বললাম আদমকে তাজিম কর, শয়তানে কয় না আমি তোমারে তাজিম করব। আমি কেন তারা শয়তান করব? তো তার যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই একই পরিণতি হবে। সে যেরকম চিরজাহান্নামী, তোমরাও চিরজাহান্নামী। যে বলে আমি
লা হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু মানি না। মূলত সে আল্লাহকেই মানে না, মূলত সে আল্লাহকে মানে না। আল্লাহ বলতেছে, হাবিব আপনি বলেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কেন? তোমাদের ঈমানটা যাতে রক্ষা পায়, তোমরা কষ্ট করে যে দিন শিখো, যে দিনের আঞ্জাম দাও, সেটা যাতে রক্ষা হয়, কেউ যাতে কাড়ি না নিয়ে যেতে পারে তোমাদের থেকে দিনটা, সেই জন্য তোমাদের ইমাম আমি নিযুক্ত করে দিলাম যে তোমরা নবীর আওলাদদেরকে মহব্বত করবা, এদের সঙ্গে থাকবা, এদের নোকে যাইবা। যার কারণে আমার নবীজি যখন বিদায় হজ থেকে ফেরার পথে আমার নবীজি বললেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস শিখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন, দুই আমার আওলাদেরা, যারা আমার আওলাদ, আমার আহলে বাইতকে রাখেন। ফৈন্নি মোল্লায় এই হাদিস শরীফ আর বলে না, ওখানে যায় না। নবীজি বলছেন, আমার আল্লাহর কোরআন, আমার আহলে বাইত। নবীজি প্রথম বলছিলেন আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ, দ্বিতীয় হচ্ছে আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইত। আহলে বাইত কেন? যাতে তোমাদের ইমানটা, তোমাদের উপর আমি রহম করে যাইতেছি, তোমরা কোথায় যাবা? পথ হারা হয়ে যাবা, সে সময় তোমাদের ইমানের রক্ষক আমি বানিয়ে দিয়ে গেলাম আমার আহলে বাইত। সুতরাং তোমরা আমার আহলে বাইতকে মানিয়ে নিবা। এগুলো দিনের মূল নীতি। আমি মূল কাঠামো, এখনো তাদের হাদিসে যাইনি, আমি মূল কাঠামোতে যাচ্ছি যে মূল কোথায়। আমার নবীজি বিদায় হজ থেকে যাওয়ার সময় বললেন, গাদির ঘুম থেকে কাছে যায়, নবীজি বললেন সকল সাহাবীর সামনে তিনি বললেন, আমি যে আমার উপর আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, আমি কি সে দায়িত্ব যথাযথ পালন করছি? সকলে উত্তর দিন কালু বালা। হুজুর আপনি দায়িত্ব পালন করেছেন, আমি কি আমার দায়িত্বে কোনো অবহেলা করেছি? সকল কাছে না হুজুর, আপনি আপনার দায়িত্বে কোনো অবহেলা করেন নাই। আমি কি তোমাদের মাওলা? সকলে এক বাক্যে বললেন মাওলা। এখানে মাওলা অর্থ হইল অভিভাবক, যিনি সকল দায়িত্ব নেন। আমি কি তোমাদের মাওলা? সকলে দায়িত্ব নিলে কালু বালা। আমার নবীজি বললেন, মাওলা আলী শেরে খোদার হাত উঁচিয়ে বললেন, হাত ধরে বললেন, মান কুনতু মাওলাও ওয়া হাযা আলিউন মাওলা। নবুয়ত এবং আমি সূরা বাকারা থেকে আমার পূর্ববর্তী কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম, নবুয়ত এবং কোরআনে মজিদ থেকে সূরা বাকারা থেকে আমি বলেছিলাম, আল্লাহ পাকের কথা আমি শুনিয়ে দিয়েছি, আমি বলার কেউ না, শুনিয়ে দিয়েছি যে নবুয়ত এবং ইমামত ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু হয়ে আমার দয়াল নবী পর্যন্ত একসাথে আসছেন। যিনি নবী তিনি ইমাম, যিনি ইমাম তিনি নবী। কিন্তু আমার নবীর পরে তো আর কোনো নবী আসবে না, সুতরাং ইমামতটা তো থাকতে হবে। সেই জন্য আমার নবী ইমামত মাওলা আলী শেরে খোদাকে দিয়ে গেছেন। এটা হইলে তাহলে কিয়ামত পর্যন্ত মাওলা আলীর আওলাদেরা, মানে আমার নবীর আওলাদেরা, আওলাদের রসুলগণ হবেন আমাদের ইমাম। এর বাহিরে কোন ঐন্নি ফৈন্নি মৈন্নি সৈন্নি, কোন দেশের কোন লোক, ওইসব এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আমাদের ইসলামের যেই মৌলিক নীতিমালা, সেই নীতিমালার সাথে, সেই সংবিধানের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে আমাদের ইসলামিক মূল নীতিমালা। এবার আমরা যাব যে সর্বপ্রথম এই বেদাতটা কে করলো, সর্বপ্রথম বেদাতটা কে করলো, সেটা সর্বপ্রথম আমার নবীজির জমানায় করছেন। এটা হচ্ছে আল্লামা ইবনে তাইমিয়া, ওনার মাজমা আল ফাতোয়া খণ্ড নম্বর 19, উনি সেখানে খাওয়ারিজদের প্রথম প্রকাশ, খাওয়ারিজ যারা আজকে খাওয়ারিজ থেকে নাম দিয়েছে আলে হাদিস, এখন নাম হয়েছে সালাফি। আর ভবিষ্যতে আরেক শতাব্দী পরে যে কি নাম রাখবো আল্লাহ গফুর রহিম জানে। খাওয়ারিজরা প্রথম তাদের খাওয়ারিজদের প্রকাশ, খাওয়ারিজ মানে খারিজ, ইসলাম থেকে খারিজ। এদের মূল উৎপত্তিস্থল কোথায়? এদের মূল উৎপত্তি হচ্ছে জুল খোয়াইসারা আত-তামিমি, হচ্ছে এদের মূল সূত্র, মূল শিকড়। এটা আমি বলতেছি না, এটা আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মাজমা আল ফতোয়ার 19 নম্বর খণ্ডে আমার নবীজির হাদিস এখানে বলতেছেন যে জুল খোয়াইসারা আত-তামিমি প্রথম ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। কি করলেন? ঘটনাটা কি? হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এটার রাবি, এটা সহিহ বুখারী শরীফে আসছেন। আমি আরবিটা পড়তেছি না, বাংলাটাই পড়তেছি। একদিন আল্লাহর হাবিব গনিমতের মাল বন্টন করতেছিলেন।
তখন বনু তামিমের এক ব্যক্তি, তার নাম হচ্ছে জুল খোয়াইসিরা বা জুল খোয়াইসারা, সে এসে বলল, আপনি ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আদিল করেন, ইনসাফ করেন, ন্যায় করেন। আমার রসুল বললেন, তোমার ধ্বংস হোক, আমি যদি ন্যায় না করি তবে আর কে ন্যায় করবে? কারণ আমি তো প্রথম ন্যায়। দেখেন, সে প্রথমেই আহ, আমার নবীকে, আমার নবী যে হাকিম, সেটা উনি মানতে রাজি নেই। আর আল্লাহ কোরআনে বলতেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। তুমি যদি, ফালা ওয়া রাব্বিকা, কসম আমি আল্লাহর, তোর ভিতরে ইমানই ঢুকবে না, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তুই আমার বন্ধুকে ইমাম না মানবি, আমার নবীর হাকিম না মানবি, বিচারক না মানবি। সুতরাং সে সর্বপ্রথম মৌলিক নীতিমালার বাহিরে গিয়ে বলল যে আপনি ইনসাফ করেন। আমার নবীর যে, আমার নবী যে হাকিম, আল্লাহ যে ওনাকে হাকিম বানিয়েছেন, সেটার উপরে প্রথম প্রশ্ন তুলে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তার নাম হইল জুল খোয়াইসারা তামিমি। সেখানে ফারুকে আজম, যার নাম শুনলে শয়তান পলায়, তিনি তরবারি বের করে ফেললেন, অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেদাকা ওয়া আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাহাবীরা সম্বোধন করতেন, ফেদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবীকে আদেশ করেন ওর গর্দানটা মাটিতে ফেলে দিয়ে। কে? ফারুকে আজম। ফারুকে আজম। আল্লাহ পাক ফারুকে আজমের দুলার জুতা মোবারকের দুলি যদি আমার মতো মানুষের নসিব হয়ে যায়, তাহলে জীবন ধন্য হয়ে যায়। আমার নবী বললেন, না, এমন কিছু সঙ্গী থাকবে। সাহাবাজ মাইন্ডদেরকে বলতেছে, তোমরা শুনো এরা কারা হবে। এদের নামাজের তুলনায়, ও আমার সাহাবীরা তোমরা শুনো, এরা যখন নামাজ পড়বে তখন এদের নামাজের তুলনায় তোমাদের নামাজ মনে হবে কিছুই নেই এদের নামাজের সামনে। আজকে আপনারা দেখতেছেন জায়গায় জায়গায় আলাদা মসজিদ বানালাইতেছে, এদের গঠন গাঠনে ভিন্ন। এটা খারিজিদের আলামত। একই বাড়ির পাশে মসজিদ আছে, সেই মসজিদ বাদ দিয়ে আবার মসজিদের নাম রাখতেছে সালাফি, আবার মসজিদের নাম রাখছে কি নাম জানি, যে নিজে সালাফ না সে নাম রাখে সালাফি। কোন সালাফের সাথে সম্পর্কিত? নাম রাখে আলে হাদিস মসজিদ, অন্য মসজিদে নামাজ পড়ে না, মানে ইসলাম থেকে খারিজ। মূলত এই খারিজিদের উৎপত্তি আমার দয়াল নবীর সময় হয়ে গেছেন। আর আমার দয়াল নবী শাহবাজ মাইনদেরকে বলছেন, এরা এরা এমন এমন একটা স্লোগান আসবে, এরা বলবে যে আমরা হুকুম মানি একমাত্র আল্লাহর, আমরা আর কারো গো হুকুম মানি না, ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, এরকম, যে আমরা একমাত্র আল্লাহর হুকুমই মানি। তো সেই, এটার নাম হচ্ছে বেদাত। এটাই হচ্ছে গুমরাহি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা হচ্ছে অভিশপ্ত জাতি। তো আমার নবীজি বলতেছেন যে ওদের নামাজ দেখলে তোমরা মনে করবে ওদের নামাজ তোমাদের কাছে কিছুই না, ওদের রোজা দেখলে তোমরা মনে করবে যে ওদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই না, ওদের তেলাওয়াত শুনলে তোমরা মনে করবে যে আহারে, এরকম তেলাওয়াত যদি আমি করতে পারতাম। কিন্তু শোনো আমার সাহাবীরা, তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার বেদ করে বেরিয়ে যায়। এদের নাম হচ্ছে খারিজি। আর এই খারিজিদের প্রথম উত্থান হয়, প্রথম শুরু হয় জুল খোয়াইসারা তামিমি। আজকের দিনে যারা অন্যেরকে আর হাকিম মানে না, না সাহাবি, না তাবিই, না শরীয়তের ইমামগণ, না তরিকতের ইমামগণ, না মুস্তাহিদগণ, না কাউকে মানে না, যারা শুধুমাত্র বলে আমরা আল্লাহকে মানি, এরাই হচ্ছে মূলত খারিজি। তো এই খারিজিদের বর্ণনা আছে, এদেরকে বাহ্যিকভাবে আপনার কাছে খুব পুণ্যবান মনে হবে, কিন্তু আমার নবীজি বলছেন যে এদের দিন এদের থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেন তীর শিকার বেদ করে বেরিয়ে যায়।
এখন কেউ যদি তাদের সঙ্গ লাভ করে, তাদের সাথে থাকতে চায়, এটা তাদের ব্যাপার। আমি সহিহ বুখারী থেকে এই হাদিসখানা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, এবং কিতাবের নাম মাজমাউল ফাতোয়া, এটা যে কেউ দেখতে পারেন। এখানে আপনি ন্যায় করুন, আপনি ন্যায় করেননি, এই যে এটা বলল, এটাকে বলা হয় ইবনেতা। এই ধরনের বেদাত হইল সুন্নাহ যাকে ভালো বলেছে, এরা কি করে, নবীর সুন্নাহ এবং সুন্নত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, যে কাজটাকে ভালো মনে করে তারা সেটাকে খারাপ বলবে। খোলাফায়ে রাশিদিন এবং নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, যে পথ এবং মত, তাদের কাজে হবে তারা সেটাকে খারাপ বলবে, তারা সেটার সমালোচনা করবে, তারা সেটা থেকে দূরে থাকবে। তো আমার নবীজি এই হাদিস শরীফের শেষ ভাগে আসি বলতেছে, এই ব্যক্তির বংশধারার মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের হবে যারা দিন থেকে বেরিয়ে যাবে। এটা হলো সহিহ বুখারীর 4667-তে এই হাদিসখানা বর্ণনা আছে। এটাও সহিহ বুখারীতে এই হাদিসখানা আছে। সুতরাং এরা হইল খারিজি। খারিজিদের দ্বিতীয়বার এটা কখন হইল, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, তখন এই খারিজিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এরা ওরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনেও এদের হাত আছে। এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকেও তারা ন্যায়পরায়ণ মনে করতেন না, ওনারও তারা দোষ ত্রুটি খুঁজে বাইর করতেন। তারপরে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করলেন যে উনি ওনার আত্মীয় স্বজনকে বিভিন্ন পদে দিলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন যদি নতুন রাস্তা সব বেদাতে খারাপ হইতো আর সবটা যদি জাহান্নামী হইতো, তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বেদাতি হচ্ছেন ফারুকে আজম, নাউজুবিল্লাহি মিন জালিক। কারণ যেটা আমার নবীজি জমানায় ছিল না, প্রথমত সেনাবাহিনী, নিয়মিত পুলিশ বাহিনী, বিভিন্ন রাজ্যের যে গভর্নর নিয়োগ করা, গভর্নরদের সেনাবাহিনীর বেতন নির্ধারণ করা, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম সারা অর্ধ পৃথিবী পর্যন্ত পৌঁছে গেছিলেন যার হাত ধরেই, তিনি হচ্ছেন ফারুকে আজম। সে ফারুকে আজমের বিরুদ্ধে এরা তহমত দিয়েছেন এবং নামাজরত অবস্থায় ওনাকে শহীদ করেছেন। এরা হচ্ছে তারা কিসের উপরে? আল্লাহর নামের উপরে, নাউজুবিল্লাহি মিন জালিক। তারপরে তারা হত্যা করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরা হচ্ছে শেখ খারিজি। সর্বশেষ তারা যে কারবারটা ঘটাইছে সাহাবা আজমাইনদের জমানায়, সেটা হইল হযরত মাওলা আলী শেরে খোদার সময়। সেখানে কি ঘটনা ঘটল? সেখানে সিপ্পিনের যুদ্ধে আমিরে মুয়াবিয়া এবং মাওলা আলীর সাথে যে যুদ্ধটা হয়েছেন, সেই যুদ্ধে এরাই বললেন, প্রথমে চাপ দিলেন যে আপনি সালিশের মাধ্যমে এটা সমাধান করেন। তাদের কথা মেনে নিয়ে যখন সালিশ হইল, তখন এদের একদল এখান থেকে বেরিয়ে গেল। তারা সালিশ মানল না, তারা বলল লা হুকমু ইল্লা লিল্লাহ, আমরা একমাত্র আল্লাহর হুকুমে মানব, আলীর হুকুম আমরা মানব কেন? অথচ আমার নবী বলছেন যে আলী হচ্ছেন তোমাদের ইমাম। দ্বিতীয় হচ্ছে আমার নবী বলছেন যদি হাফসি গোলামও হয়, তোমাদের খলিফা নিযুক্ত হয়। আমার নবীজি জানতেন আলিমু আল্লাহু আলিমুল গায়েব, আল্লাহ হচ্ছে গায়েবের মালিক, আলিমু মা কানা ওয়া মা ইয়াকুন, আর সমস্ত গায়েবকে আল্লাহ আমার নবীকে জানাই দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব যা আপনি জানতেন না সবকিছু আমি আপনাকে জানাই দিয়েছি। আর ফৈনি বলে আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু জানছে, আল্লাহ না জানালে জানে নাই। কত বড় নাফরমান, আল্লাহর কোরআনের অস্বীকারী। ওই খারিজি, এরা ইসলাম থেকে খারিজ, মূল সংবিধান থেকে এরা খারিজ। সুতরাং এই খারিজি গোষ্ঠী তখন মাওলা আলী শের খোদার বিরুদ্ধে এখান থেকে একটা দল বের হয়ে গেলেন, যে তারা হারুর নামক এক জায়গায় সবাই একত্রিত হইলেন। সেখানে তারা দলবদ্ধ হয়ে একটা মজলিস করলেন। সেই মজলিসে তারা মাওলা আলী শের খোদাকে তারা বেদাতি এবং
কাফের ফতুয়া দিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। যাকে আল্লাহ রসুলের, যিনি শেরে খোদা, যিনি রসুলে ফাকের জামাতা, যিনি খাতুনে জান্নাতের স্বামী, যিনি জান্নাতি যুবকদের, যিনি জান্নাতের সর্দার যুবকদের যিনি পিতা, মাওলা আলী, যার সম্বন্ধে বলেছেন যে যে আলীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন, যে আলীর প্রতি বিদ্বেষ পোষণ করবেন আল্লাহ তার প্রতি বিদ্বেষ পোষণ করবেন। সুতরাং আলীকে যে ভালোবাসবে সে মূলত আমাকেই ভালোবাসবে। তো সে আলী, সেই মাওলা আলী শেরে খোদা, ওনাকে সিপ্পিনের যুদ্ধের পরে এই খারেজিদের দল একত্রিত হইয়া তারা সেখানে এই ওনাকে কাফের এবং বেদাতি ফতুয়া দিলেন। তারা বললেন যে ইনিল হুকমু লা হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। তো আজকের দিনে যদি আপনারা খারিজিদেরকে দেখেন, এরা এটাই বলবো, আল্লাহ ছাড়া কারো হুকুম বা কারো ফয়সালা আমরা মানি না। এটা এই কুফা থেকে এরা হারুর চলে গেছে। কুফা যুদ্ধটা তো কুফায় হইলো, সিপ্পিনের যুদ্ধ। তারপরে সেখান থেকে তারা হুরুরিয়া বা হারুরিয়া ওই জায়গায়, এই জন্য তাদেরকে হারুরিয়া বলা হইতো। এই বৃহৎ অংশ হইলো এটাকে খাওয়ারিজ, এরা খাওয়ারিজ নামে পরিচিত। সুতরাং আমার কাছে আরো অনেক হাদিস আছে, আমি এগুলা সব বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আমার আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে নিয়ে আসতেছি। সুতরাং আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, যারাই অন্যকে বেদাতি শেরিকে বলে সেই দলটির নাম হচ্ছে খাওয়ারিজ। অন্য কেউ কাউকে শেরিকি বেদাতি বলে না। এরা মাওলা আলী শেরে খোদা, নবীর জামাতা, ইমামকে, নবীজি যাকে ইমামত দিয়ে গেছেন, তাকে যখন ওনারা বললেন যে, খাওয়ারিজরা যখন বললেন যে আপনি হচ্ছেন আলী আল্লাহর হুকুম না মাইনা আলী সেখানে বিচার সালিশের মাধ্যমে সমাধান করছেন। সুতরাং আলী হইলেন কাফের, আলী হচ্ছেন, আলী আল্লাহর হুকুম অমান্য করছেন, আমরা আলীর হুকুম মানি না, সুতরাং আলী কতলের উপযোগী, আলী কাফের, আলী বেদাতি। আল্লাহু আকবার। এখন বুঝেন যে এরা কতটা ডেঞ্জারাস। আমি জানি না আমার এই দেশে কিভাবে কেমনে কি হয়ে গেল, সরকারি পৃষ্ঠপোষকতা বিভিন্নভাবে এরা আজকে যেখানে পৌঁছছে, এবং এরা যে কি করে, কোথায় গিয়ে পৌঁছায় আমাদের দেশের মানুষকে। স্পেশালি আমি খুব শঙ্কিত, আমাদের বয়স হয়ে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, 65 বছর বয়স হয়ে গেছে, আর থাকবোই কদিন। তো আমাদের যে নেক্সট, আমাদের যে জেনারেশন, এই জেনারেশনের কি হবে, এরা কিভাবে কোন দিকে যাবে? এদেরকে তো যখনই বলেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করে, তখন তো এদের রক্ত গরম হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক যে আল্লাহর নবীকে সালিশ বানিয়ে দিয়েছেন, সালিশ বলছেন তোমার ইমানে নাই, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাজিমের সাথে মাওলা আলী শেরে খোদাকে, যারা আমার নবীকে, ওনার নবীকে হাকিম না মানবে, আমার নবী হাকিম যদি না হয় তাইলে আর হাকিম হবে কে? আল্লাহ পাক কোরআন মজিদে আরো ঘোষণা করছেন যে আমি হচ্ছি তোমাদের ওলি, আমি হচ্ছি তোমাদের ওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি হচ্ছি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমাদের ওলি, আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। তাইলে আমার আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। এখানে ওলি অর্থ আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার লালনকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহর কাছে আমাকে ফেরত যাইতে হবে। আমার আল্লাহ আবার বলতেছে, আল্লাহু ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। প্রথমবার বললো যে আমি তোমাদের ওলি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি ইমানদারদের ওলি, কাফেরদের ওলি না। আবার হয়েছে আল্লাহু ওয়ালিয়ুকুমুল্লাহু, আমি আল্লাহ হচ্ছি তোমাদের ওলি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের ওলি, অভিভাবক, ওয়াল্লাযিনা আমানু, এবং তোমাদের মধ্যে ইমানদাররাও তোমাদের ওলি, অভিভাবক। এরা কিন্তু মানে না, এরা কিন্তু গালিগালাজ করে, এরা কিন্তু
এরা কিন্তু যারা আউলিয়া অলি আল্লাহ তাদেরকে জঘন্য ভাষায় কথাবার্তা বলে, তারা নবীর ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, তারা মাজারে যাওয়াকে শিরক বলে। অথচ মাজারে জিয়ারত করা, আল্লাহর নবী নিজে জিয়ারত করেছেন, জিয়ারত করার জন্য আদেশ দিয়েছেন। এখন এই জিয়ারতকে যে পূজা বলে সেটা এমনি কাফের হয়ে যায়, তারা তো আর থাকে না, কারণ এটা নবীজির আমল। আপনি করেন না করেন সেটা অন্য জিনিস, কিন্তু নবীজির প্রতিষ্ঠিত আমল, যে আমল রাসূলুল্লাহ করেছেন, সেই আমল আপনি যদি না করেন সেটার এক হিসাব। আর যদি সে আমলেরকে আপনি গালিগালাজ করেন, সেটাকে যদি পূজার সাথে তুলনা করেন, তাহলে তো স্বয়ং রসুলকে আপনি অপমান করলেন। তো আমার আল্লাহ বলতেছে যে আমি একটা সিস্টেম তৈরি করে দিছি, তোমাদের মূল অলি হচ্ছে আমি। তো আমার তো শান এটা না আমি জমিনে যাই তোমাদেরকে পথ দেখাবো। তো সেই আমি আমার এই দায়িত্বটা বানাই দিয়েছি কাকে, যে আল্লাহু ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার রসুলরা, রসুলগণ, ওয়াল্লাযিনা আমানু, এবং মুমিনরাও তোমাদের অলি। মুমিন কারা? মুমিন কারা? ঈমানওয়ালাদেরকে মুমিন বলা হয়। ঈমান কি জিনিস? হব্বে রসুল, মোহাব্বত রসুল, ইশকে রসুল, এদেরকে বলা হয় মুমিন। আমলের নাম ঈমান নয়, আমলের নাম মুমিন নয়, এলেমের নামও মুমিন নয়, ঈমান নয়, এটা আলাদা চ্যাপ্টার। ঈমান আলাদা চ্যাপ্টার। ঈমান থাকলে বাকিগুলা কবুল, ঈমান না থাকলে কোনোটাই কবুল হবে না। সুতরাং আমার আল্লাহ এখানে পরিষ্কার করে দিলেন যে আমি তোমাদের অলি, আমার রসুলও তোমাদের অলি, মুমিনগণও তোমাদের অলি। বর্ণনা দিচ্ছেন এরা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এরা নামাজ আদায় করে, এরা যাকাত দেয়, আর ওয়া হুম রাকিউন। আল্লাহ একটু আগে না নামাজ বললেন, নামাজের ভিতরে কি রুকু নাই? আপনি জানেন, আবার আবার আপনি এখানে রাকিউন রুকুকারী বলে দিলেন। এই রুকু, এই রাকিউন অর্থ হইল যারা জমিনে যখন হাঁটে বড় নত জানু হয়ে হাঁটে, জমিনে শব্দ পায় না, এদের পায়ে ঠক ঠক আওয়াজ হয় না, মানে এরা অহংকার করে চলাফেরা করে না। এরা যখন কথা বলে, এরা যখন জমিনে হাঁটে, তখন পিঁপড়াটাও টের পায় না। এরা সবসময় আল্লাহর দরবারে বিনীতভাবে থাকে। এরা হচ্ছেন অলি। অলি হচ্ছেন, ওনাদেরকে অলি বলা হয়, আর বাকিদেরকে না। তাইলে এখানে যে এই যে বললো লা হুকমু ইল্লা লিল্লাহ, আমরা একমাত্র আল্লাহর হুকুমে মানি, তাইলে আল্লাহ বলছেন না, আমার নবীর কথাও মানতে হইব আর মুমিনদের কথাও মানতে হবে। তাইলে তারা খারিজ, মূল দল থেকে খারিজ হয়ে গেল। এরা হইল, এটাকে বলা হয় বেদাতে সাইয়া, এদের জাগাতের নাম। এরা বেদাতে সাইয়া আমি এই অর্থে নিয়েছি, এরা হইল গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা পথভ্রষ্ট, এরা অভিশপ্ত, এদের জায়গা জাহান্নাম। আল্লাহ পাক মূল কোরআন মজিদে আরো কিছু মূল নীতিমালা ঘোষণা করেছেন। আল্লাহ বলতেছেন যে সম্মানের, ইজ্জতের মালিক, ওয়ালিল্লাহিল ইজ্জাতে ওয়ালির রাসূল ওয়ালিল মুমিনিন, ইজ্জতের মালিক হচ্ছি আমি আল্লাহ, সেই ইজ্জতের তাজ আমি পরিয়ে দিয়েছি আমার নবীদের মাথায়। ওয়ালিল্লাহিল ইজ্জাতে ওয়ালির রাসূল, এবং আমার রাসূলগণ ইজ্জতের মালিক, সম্মানের মালিক। ওয়ালিল মুমিনিন, মুমিনগণ মালিক। তাইলে তারা মুমিনদেরকেও মানে না, কোরআন আর হাদিস মানি। তা আমরা তো কোরআন থেকে বলতেছি, কোরআন মানলে তো ওনাদেরকে মানতে হয়, কোরআন মানলে তো উলুল আমর মানতে হয়, কোরআন মানলে তো অলি আল্লাহদের মানতে হয়, কোরআন মানলে তো নবীর জন্মদিন সর্বপ্রথম তো স্বয়ং আল্লাহই করেছেন। যখন নবীজি দুনিয়াতে আসছেন, তখন নবীজির আগমনের দিনে অনেক কিতাবে লেখা আছে, কিন্তু এদের নসিব হবে না। আল্লাহ আসমান জমিন সবকিছু সাজিয়ে দিয়েছেন আমার নবীজি যেদিন আসবেন। সেদিন মা আমেনার ঘরে আসমানটা নেমে এসে তারকাগুলো মনে হয় যেন সেখানে ল্যাম্প হয়ে গেছিল। খানে কাবা, মদিনার খানে কাবা মা আমেনার ঘরের দিকে সেজদায় লুটিয়ে পড়েছেন। খানে কাবার ভিতরে যত মূর্তি ছিল সবগুলো মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছিল। আমার আল্লাহ তো সেই দিনেই আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা ভরপুর হয়ে গিয়েছিল। বিবি মরিয়ম, বিবি আসিয়া সেদিন আমার নবীজির দাইমা হিসাবে মা আমেনার ঘরে উপস্থিত হয়ে গেছেন। কুরাইশ বংশীয় নারীগণ আসে সেখানে, কুরাইশ বংশীয় নারীদের বেশে ওনারা সেখানে আসে হাজির হয়ে গেলেন। তো আমার নবীজির জন্মদিনে প্রথম মিলাদুন নবী যিনি করছেন তিনি স্বয়ং রব্বুল আলামিন।
আমার নবীর জন্মদিনে মিলাদুন নবীর পৃথিবীতে আগমনের আগেই মিলাদুন নবী করতেছে, নবীর জন্মদিনের খুশি করতেছে কে? বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। কাবা শরীফ নির্মাণ করি বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে হাত উঠাই বলতেছে, আল্লাহ কাবাগর তো নির্মাণ করছি, এখন দেন না, কি দিবেন? মজুরি দেন। কি? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন যে আল্লাহ আবার এই কথা কোরআনে মজিদে তার হাবিবকে জানাই দিয়েছেন, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়ে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আমার নবীর মিলাদুন নবী। বলতেছে যেই নবী আসবে, ওই নবী যিনি আসবেন ফীহিম আমার এই ছেলের বংশে আপনি দিয়েন, যিনি আমার সাথে কাজ করছেন ইসমাইলের বংশে দিবেন। এবার আমার নবীর মিলাদের কথা বলতেছেন, নবীজির গুণগান করতেছেন। কি করতেছেন? রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আয়াত পড়ে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং ওই কিতাবের হিকমত বাঁচাবেন, হিকমত শিক্ষা দিবেন। কারণ কোরআন এক হিকমতপূর্ণ কিতাব, যার তার পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়। অনুবাদ পড়ে কোরআন বোঝে, কোরআনের অনুবাদ কোরআন নয়। কোরআনের অনুবাদ পড়ি সে বড় মুফাসসির হয়ে গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হয়ে গেছে, কোনো ওস্তাদের কাছে জান লাগে না, অনুবাদ পড়লে মুফাসসির হওয়া যায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম। তো আল্লাহ পাক বলতেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর জন্মদিনের অনুষ্ঠান করতেছে কোথায়? কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দুই হাত তুলি যে ওই পয়গাম্বরকে আমার বংশে দেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষকে পবিত্র করবেন, যিনি মানুষকে পবিত্র করবেন তাকে দেন। তাহলে আমার নবী যাকে পবিত্র করবেন সেই পবিত্র হবে। আমার নবী যাদেরকে পবিত্র করবেন না তারা যত বড় মোল্লা মাওলানা, যেটা আমার নবী বলে গেছেন যে এদের ড্রেস হবে এরকম, এদের সুন্নত থাকবে সারা শরীরে, উপর দিয়ে লেবাস দেখবে, কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। আমি মোটামুটি অনেকগুলো আয়াত আলোচনা করেছি। এখন হচ্ছে এই যে কুল্লু বেদাতিন দালালাহ, এটা বলে আমি আমার অনেক লেখা অনেক লিখেছি, অনেক একবারে বস্তা শুদ্ধ লইয়ে এসেছি, কিন্তু এত কথা তো বলা যাবে না। যেই কথা বলি বলে যে বেদাত কুল্লু বেদাতিন দালালা, এই কথাটা যদি না বলি তাহলে তো আয়াত আলোচনা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কুল্লু বেদাতিন দালালা, এটার প্রত্যেক বেদাতে পথভ্রষ্টতা, এটার মানে এই নয়। কুল্লু বেদাতিন দালালা হচ্ছে সকল গুমরাহি নীতিমালা, যেটুকু আমি একটু আগে বলছি, যে মৌলিক সংবিধানের বাহিরে যারা আছে সকলেই গুমরাহি। বললেন যে এটা তো আপনি মুখস্থ বললেন না, আমি মুখস্থ বলি না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন নেমাল বেদাত নেমাতিল বেদাত হাজিহি, এটা কত উত্তম বেদাত, নেমাতুল বেদাতি হাজিহি। যখন ইমামের পিছনে সকলকে একত্রিত তারাবির নামাজ পড়তে দিয়েছেন, কারণ নবীজির জমানায় একত্রিত নবীজি তারাবি পড়ছেন 3 দিন। তো তারাবির জমাতে যখন নবীজির পরে এখন কেউ কেউ এখান দিয়ে পড়ে, কেউ এখান দিয়ে পড়ে, কেউ ওখান দিয়ে পড়ে, আমার নবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্রিত করে একজন হাফেজ সাহেবকে নিযুক্ত করে ওনার পিছনে 20 রাকাত তারাবি চালু করে দিলেন। দিয়ান উনি বলতেছেন নেমাল বেদাতু হাজিহি, এই বেদাতটা যে কত সুন্দর, মানে এই যে একটা রাস্তা। আল্লাহ পাক কোরআনে মজিদে বিভিন্ন আয়াতে বলতেছে যে যেই কোনো নেক আমল, এই জন্য নেক আমল যেই কোনো নেক আমলের বদলা আমি তোমাদেরকে দেব। এখন নেক আমল কি আর বেদাত কি? বেদাত হচ্ছে গুমরাহি আর নেক আমল হচ্ছে সিরাতে মুস্তাকিম। নেক আমল হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাইলে এইখানে বেদাত মানে এই জায়গায় হচ্ছে রাস্তা। রাস্তা হলো একটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা, আর একটা হচ্ছে শয়তানের রাস্তা। তো যারা মূল জায়গা থেকে সরে যাবে তারা মূলত গুমরাহি, এবং তারা হচ্ছে কুল্লুহুম ফিন্নার। এটার সমাধান ওমরে ফারুক দিয়েছেন। তিনি তারাবির নামাজকে একত্রিত করে তিনি বলে দিয়েছেন যে
এটা কত সুন্দর বেদাত। তাহলে কিয়ামত পর্যন্ত সলফে সালিহিনগণ যত আমল করার জন্য বলবেন, যারা লোহে মাহফুজ দেখেন, সেই সব হবে সিরাতে মুস্তাকিমের আমল, সেটা হবে নেক আমল। সেই আমলের দ্বারা যিনি সেই পদ্ধতি সুন্নাহ, এই মূল ফান্ডামেন্টাল, মূল সাংবিধানিক কাঠামোর ভিতরে থেকে যে কাজটা যেটা ছিল না, কিন্তু তিনি সাংবিধানিক থেকে সেটার সূত্র নিয়ে সেটা করতে পেরেছেন, তাহলে যিনি কাজটা করবেন তিনি তো সওয়াব পাবেনই। তার এই আমল যতদিন মানুষ পালন করবে, যত মানুষ পালন করবে, তাদের সওয়াবের থেকে পরিমাণ সওয়াবও তিনি পাবেন, কিন্তু যারা পালন করবেন তাদের থেকে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। এই হাদিসটা আসছে, এই হাদিসটা এখানে মুসলিম শরীফে, সহি মুসলিম শরীফে জারির ইবনু আব্দুল্লাহ থেকে এই হাদিসখানা আসছে। যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম পদ্ধতি সুন্নতে রসুল, সুন্নতে সাহাবীর পদ্ধতি, কোরআনের মৌলিক নীতিমালার আলোকে, কারণ নবীর সাহাবীরা কোরআন হাদিসের মৌলিক নীতিমালার বাইরে কোনো কাজ করেন নাই, করতে পারেন না, সম্ভব না, আল্লাহ ওনাদেরকে দিয়ে করাবেন না। পদ্ধতি চালু করবে, তার জন্য তার নিজের আমলের সওয়াব এবং তারপরে যারা অনুসরণ করবে তারও সওয়াব থাকবে, তাদের সওয়াব থেকে কিছু কমানো হবে না। সুতরাং এই যে বেদাত দেখলে আপনি সব কিছুকে খারাপ বলবেন, তাইলে আমরা খারাপ এখানে দুই অর্থে নিব। যে বেদাতগুলা ইসলামের আহকামের ক্ষতি করে সেগুলো হচ্ছে খারাপ কাজ, যেগুলা ইসলামের আহকামকে, ইসলামী শরিয়াকে কোনো ক্ষতি করে না, সেই কাজকে কখনো খারাপ কাজ বলা যাবে না। সেটা হইল হাসানা, সেটা হইল উত্তম কাজ, এটি একটি শরীয়তের অনুমোদিত কাজ, যারা অনুসরণ করবে তারা তার সওয়াব পাবে। এটাকে সুন্নাহ বা এটাকে হাসানা বলা হয়, বা উত্তম কাজ বলা হয়, বা সিরাতে মুস্তাকিম বলা হয়। আর সহিহ বুখারীতে একটা ঘটনার কথা আছে, এই বেদাতের কথা, বেদাতের দুইটা ঘটনার কথা বলে শেষ করব। যে আমার দয়াল নবীজি মসজিদে বসা, এখানে একটা হাদিস আছে, এমন সময় কয়েকজন দরিদ্র লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী সাহাবাদের তাদের জন্য সদকা করতে উৎসাহিত করলেন। তখন একজন সাহাবী আগে এগিয়ে এসে সদকা করলেন, তাকে দেখে অন্যান্য সাহাবীরাও সদকা দিতে শুরু করলেন। তখন তিনি শরীয়তের অনুমোদিত এই কাজের সূচনা বা প্রচলন ঘটালেন। যারা অনুসরণ করলো, কোন লোকটা? ওই যিনি এগিয়ে এসে সদকাটা করলেন। সুতরাং শরীয়তে যার ভিত্তি আছে এমন কোনো ভালো কাজকে প্রথমে করা, পুনরুজ্জীবিত করা, অথবা মানুষের মধ্যে প্রচলনের কারণ হওয়া, এই কাজগুলি হলো হাসানা। মান সান্না ফিল ইসলামে সুন্নাতু হাসানা, এগুলোকে হাসানা। মান সান্না ফিল ইসলামে সুন্নাতুল হাসানা, এগুলো উত্তম কাজ। যেই কোনো নেক কাজের কোনো গণ্ডি নেই, কিন্তু হারাম কাজের বিস্তারিত বিবরণ আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। হারাম কাজ, খারাপ কাজ এর বিবরণ দিয়ে দিয়েছেন, কিন্তু নেক কাজ কোরআন সুন্নাহ মোতাবেক চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, যোগে এগুলা চলবে। যেমন মসজিদ সুন্দর করা, যেমন মাদ্রাসা বানা, যেমন কিতাব রচনা করা, এই কাজগুলা রসুলের জমানায় ছিল না। তাই বলি যারা এটা করছে তারা কি দালালা হয়ে যাবে? এটা কি হইতে পারে? এটা কি আসে? মূলত কারণ হচ্ছে এরা এই সম্বন্ধে এদের কোনো ধারণা নাই, ওই খারিজিদের বংশধর হওয়ার কারণে। আরেকটা হাদিস বলি, শেষ করব। বুখারী শরীফের 1775 নম্বর হাদিস। এখানে এই হাদিসে সালাতুদ দোহা নামাজের কথা বলা আছে। সালাতুদ দোহা, যেটাকে শাস্তে নামাজের কথা বলা হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ও রোয়াই ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করলেন।
মুজাহিদ বলেন, আমি ওরওয়া ইবনে জুবায়ের আমি এবং ওরওয়া ইবনে জুবায়ের মসজিদে প্রবেশ করলাম, মসজিদে নববীতে। সেখানে দেখলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষের পাশে বসে আছেন। নবীজির রওজা যেখানে, সেটাই নবীজির ঘর ছিলেন, সেটাই আম্মা আয়েশার ঘর ছিলেন, পাশে বসা আছেন। আর কিছু লোক মসজিদের মধ্যে দোহার নামাজ পড়তেছেন। আমরা তাকে তাদের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন বেদাত। এরপর তিনি ওরওয়া তাকে জিজ্ঞাসা করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটি উমরা করেছেন? তিনি বললেন 4টি, রজব, একটি রজব মাসে। তো এই যে আম্মা, তখন ওনারা আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে রসুল কি রজব মাসে কোনো উমরা করছেন? আম্মা বললেন যে না, রসুল রজব মাসে কোনো উমরা করেন নাই। এই যে এখানে এই মসজিদে দোহার নামাজটা যে আদায় করছেন, মসজিদে যেই দোহার নামাজ আদায় করছেন, সেই নামাজটি মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে কখনো মসজিদে এইভাবে কাতার ধরে 20 জন 25 জন 30 জন হইয়া সাস্তের নামাজ এইভাবে আদা বা সালাত আদায় করেন নাই। এটা হচ্ছে সহিহ বুখারী কিতাবুল উমরাহ হাদিস নম্বর 1175-এ এই ঘটনাটা উল্লেখ আছে। সুতরাং এই যে সাহাবীরা তারা যে নেক কাজটা করছেন, সেটাকে কিন্তু খারাপ কাজ বলা হয়নি, বেদাত বলা হয়েছে। বেদাত অর্থ এইখানে বেদাত মানেছে এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। ওনারা যেটা করছেন সেটাই সিরাতে মুস্তাকিমের রাস্তা। তো এখানে আমি আর বাড়াবো না আমার আলোচনা। ইনশাল্লাহ যদি বেদাতকে, এই যে সহি রাস্তাকে 3 ভাগে ভাগ, 4-5 ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো ইমাম নববী, উনি এখানে বেদাতকে মানে নতুন রাস্তাকে 5টা ভাগে ভাগ করছেন। 1 ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ, মাকরু, হারাম। হারাম কোনটা? যেটা সংবিধানের বাহিরে। কোরআন সুন্নাহ। কোন সুন্নাহ? নবীর এবং নবীর সাহাবীর সুন্নতের বরখেলাফ যে আমল, সেটাকে বলা হয় বেদাতে সাইয়া বা খারাপ কাজ, যার শাস্তি হচ্ছে জাহান্নাম। আমার কাছে আরো অনেক বিবরণ আছে, ইনশাল্লাহ পরে আরেক সময় ইনশাল্লাহ হাদিস শরীফ থেকে আমরা বর্ণনা করব। সর্বশেষ আমি এই যে এরা খয়ারিজিরা, এদের যে কাণ্ড কারখানা, এরা প্রথম হিজরিতে, কখন এই ফিতনাগুলো? নবীদের জমানায় একবার, তারপরে সিদ্দিকে আকবরের জমানায় 11 হিজরিতে এরা মুসাইলামা বিন কাজ্জাব, মুসাইলামা সে নিজেকে নবী দাবি করলো এবং জাকাত দিতে অস্বীকার করলো। জাকাত আবার কেউ জাকাত কমাই দিতে চাইলো। এটা হচ্ছে বেদাত, এটাই হচ্ছে গুমরাহি, এটা হচ্ছে মূল থেকে সরে যাওয়া। এরাই হচ্ছে খারিজি। তারপরে 12 থেকে 13 হিজরি সনে এখানে হচ্ছে কোরআনকে একত্রিত করা। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এটা কোরআনকে একত্রিত করা হয়েছে। ওমরের পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, এটা একত্রিত করছেন। কিন্তু পরামর্শ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন ফারুকে আজম। 14 হিজরির কাছাকাছি তারাবি, এই এক ইমামের পিছনে নিয়মিত নামাজ আদায় করা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও নেক কাজ, এটাকে বেদাতে সাইয়া বলতে পারেন। তারাবি হচ্ছে 20 রাকাত। এখন কিছু জ্ঞান পাপী বলে যে না, আম্মা আয়েশা বলছেন যে নবীজিকে দেখছি 20 রাকাত নামাজ পড়তেন। কিন্তু এখানে যিনি প্রশ্ন করছেন তিনি প্রশ্নই করেন নাই নবীজি রমজান মাসে কয় রাকাত নামাজ পড়েন। বলছেন নবীজি সবসময় কয় রাকাত নামাজ পড়তেন? নবীজি সবসময় 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত আর 3 রাকাত। 8 রাকাত হইল তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত হচ্ছে বিতরের নামাজ। এখন বিতর পড়ে 1 রাকাত। এখন তাহাজ্জুদ পড়ে, রমজান মাস আসলে তারাবি পড়ে 8 রাকাত। হাদিস নেই কোত্থেকে? আম্মা আয়েশা কইছে এটা। অথচ যিনি প্রশ্ন করছেন তিনি রমজান মাস সম্বন্ধে এখানে এই হাদিসে এই প্রশ্নটাই নাই। তাইলে যারা এই গুমরাহ হয়ে গেল, যারা এই হাদিসের না যায় না, হাদিসের মূল না যায় না, এখানে একটা অপবাদ দিয়ে দিলেন আম্মা আয়েশার উপরে, যে আম্মা আয়েশা বলছেন যে নবীজি তারাবি নামাজ 8 রাকাত পড়তেন।
অথচ আম্মা সেই কথা বলেন নাই। এটা প্রশ্ন রমজান মাস সম্পর্কে হয় নাই, এটা আল্লাহ নবী রমজানের বাহিরে সব সময় এই নামাজটা পড়তেন। তারপর হচ্ছে তারাবি এক ইমামের পিছনে যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ এবং ওনার শাহাদাত বরণ, এটা একটা ফিতনা, রাজনৈতিক ফিতনা, এবং এটাও খারিজিদের আমলে, খারিজিরা এটা সবগুলোর সাথে খারিজিরা, কারণ এরা ইসলাম থেকে সরে গেছেন। ফিতনাতুল জামাল, জঙ্গে জামালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে ছিল তালহা ও জুবায়ের, আর এক পক্ষে ছিলেন মাওলা আলী শেরে খোদা। এই যে যুদ্ধটা হয়েছেন সেটা ওনাদের ইস্তেহাদগত ভুল ছিল। আচ্ছা, এটাও একটা ফিতনা ছিল। সিপ্পিনের ফিতনা, যেখানে মাওলা আলী শেরে খোদা মুহাইবি, এখানে খারজিরা সংগঠিত, এখান থেকে খাওয়ারিজরা সংগঠিত হয়ে গেছেন, এবং 37 হিজরিতে খাওয়ারিজগণ হাওয়ারিয়াতে গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর একটি অংশ, পরে আব্দুল্লাহ বিন ওরওয়ায়ের রাসিবি প্রমুখ, তারা লা হুকমু ইল্লা লিল্লাহ স্লোগান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাতিল, ওনাকে কাফের, ওনাকে বেদাতি তারা ফতোয়া দিলেন। খারিজিদের বিস্তার, নাফি ইবনুল আজরাক প্রমুখ, এটা 38 থেকে 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই ভ্রান্তির প্রতিবাদ করেন, কিন্তু যা সম্বন্ধে আল্লাহ রসুল আগেই বলে দিয়ে গেছেন। এইভাবে এদের পুরো এদের লিস্ট আছে। খারিজিদের মূল চিন্তা হচ্ছে, এরা খারিজিদের মূল চিন্তার বীজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, যার মূল হচ্ছে জুল খোয়াইসারা। এরা বলতো, রসুলকে বলতো যে আপনি ন্যায় বিচার করেন, আদেল করেন। তারপরে এরা সংগঠিত হয়। আজকে এরা বিভিন্ন নামে, কখনো নাম নিচ্ছে আলে হাদিস, এখন নাম নিচ্ছে সালাফি। সালাফ কাকে বলে এইটাই জানে না, তারা সালাফি হয়ে গেছেন। তো যাই হোক, আল্লাহ পাক এদের থেকে আমার জাতিকে, আমার দেশকে, আমার দেশের সন্তানদেরকে আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখুক। আমাদের একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে উঠি, যেখানে আমরা সকলে ভাই হিসাবে মিলেমিশে থাকতে পারি। আমাদের যাতে আলাদা মসজিদ না বানাইতে হয়, আলাদা মসজিদ বানাইয়া আলাদা যেন নিজেদের মধ্যে যেন আমরা শত্রুতা, মারামারি, কাটাকাটি ধর্মের নামে, দিনের নামে যেন আমরা না করি। আমরা আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জাতিকে হেফাজতে রাখুক, আর এই সমস্ত ফিতনার সাথে থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ নিরাপদে রাখুক। ওমা ইলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe our channel and follow our Facebook page.